আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের সবার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আজ 1445 হিজরি জিলহজ মাস চলমান। জিলহজ মাসের 7 তারিখ, এর অর্থ হলো 7টা দিন চলে গেছে, আর মাত্র 3টা দিন। তৃতীয় দিন তো ঈদের দিন। এই জিলহজ মাসের শুরু থেকে নিয়ে এই 9 দিনের বিশেষ ফজিলত এবং করণীয় আলহামদুলিল্লাহ আমরা গত বছরও শুনেছি, এবছরও শুনেছি। আলহামদুলিল্লাহ আমরা আমল অনেকে করতেছিও। দিনের আমল হলো বিশেষভাবে দিনের আমল রোজা রাখা, রাতের আমল কিয়ামুল লাইল। সাধারণত আমরা সারা বছর তাহাজ্জুদ পড়ি, তবে জিলহজ মাসের এই প্রথম দশকের তাহাজ্জুদ আর অন্যান্য দিনের তাহাজ্জুদ এক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই দশকের রাতগুলোতে জেগে জেগে জিকির করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করার হুকুম করেছেন এবং বিশেষ ফজিলতও বয়ান করেছেন। আর পাশাপাশি দিন এবং রাতের সমন্বিত একটি আমল হলো আল্লাহ পাকের তাকবীর, তাহমিদ এবং তাহলিল। আল্লাহ পাকের বরত্বের ঘোষণা আল্লাহু আকবার, আল্লাহ পাকের প্রশংসাবাণী আলহামদুলিল্লাহ, একত্ববাদের সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো মাঠে ঘাটে, বাজারে, মার্কেটে, গড়ে, বাহিরে, পুরুষ হোক মহিলা হোক, সর্বস্তরে সবসময়, দিনে রাতে সবসময় বলতে থাকা। আমি বলেছিলাম এই পরিমাণ বলা যে অন্য মানুষ দেখলে বুঝতে পারে যে এখন মুসলমানের জিলহজ চলছে। এখন মুসলমানের কি চলছে? জিলহজ চলছে। আলহামদুলিল্লাহ অনেকের আমল হচ্ছে, বাকি তেমন হচ্ছে না। আসলে সব কিছুতেই একটা নিম্নগামী ভাব কিয়ামতের আগের আলামত। এখন আমি যে পড়ব, আমি রাস্তা দিয়ে আসার সময় মাঝে মাঝে পড়ি, তো আমার কাছে মনে হয় যে আমি একা, আর কারো মুখে কোনো আওয়াজ নেই। আমি বলছিলাম এমন না, এই সময়টা আল্লাহ পাকের সাথে ভালোবাসা দিবস বান্দার। এই 10 দিনকে আল্লাহ পাক, এই 10 দিনের নাম আল্লাহ দিয়েছেন, দিনের নামও রাতের নামও। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম। এই দিনগুলোর তুলনায় সবচেয়ে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো দিনের নাই। বোঝা গেল এই দিনগুলো আল্লাহর জন্য, আল্লাহর সাথে বান্দার ভালোবাসার একমাত্র সেতুবন্ধন। তাই আমি ভালোবাসা করব কিভাবে? আমার প্রেমাস্পদ আমার কাছে ভালোবাসা চায় যেভাবে, তাই না? তো আল্লাহ আমার কাছে ভালোবাসা কিভাবে চাচ্ছেন? বলে তুমি আমার তাকবীর বলতে থাকো, তাহমিদ বলতে থাকো, তাহলিল পড়তে থাকো। তো এখনও আমাদের আমল যাদের তেমন হয়নি, তো রোজা, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এর পাশাপাশি এই জিকির এগুলো খুব করা চাই। বলেন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা আইয়ামে তাশরিকে পড়ে থাকি, এটা তো সে সময় পড়ব। বাকি এই কালিমাগুলোর মাঝে আল্লাহ পাকের তাহমিদ, তাকবীর, তাহলিল 3টা সমন্বিত পাওয়া যায়, তাই একসাথে আমরা এভাবেও পড়তে পারি। বাকি এই আমলগুলো চলমান থাকবে 8ই জিলহজ পর্যন্ত। এরপর 9ই জিলহজ, মানে আজ হলো জুমাবার, 7ই জিলহজ, আগামীকাল শনিবার, এই 8ই জিলহজ, শনিবার পর্যন্ত যা বললাম তাই। রবিবার এটা 9ই জিলহজ। এর পারিভাষিক একটা নাম আছে। এই 9ই জিলহজকে বলা হয় ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফার আমল ভিন্ন, এই কাজগুলো তো থাকবেই। পাশাপাশি ইয়াউমে আরাফার ফজরের নামাজ থেকে শুরু হয়ে যায় আইয়ামে তাশরিকের দিন। তখন থেকে এই তাকবীর বলা, ফজরের নামাজ থেকে 12ই জিলহজ এর আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা এটা ওয়াজিব। প্রত্যেক নামাজের পর একবার করে তাকবীরে তাশরিক বলা এটা কি হয়ে যায়? তখন ওয়াজিব হয়ে যায়। ফরজ নামাজের পর ভালোভাবে স্মরণ রাখবেন ভাই, তাকবীরে তাশরিক ইয়াউমে আরাফা মানে রবিবার ফজর থেকে একেবারে
এই সোমবার, মঙ্গলবার, বুধবার আসর পর্যন্ত, আসর সহ এই দিনগুলোতে ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। বলেন, বেতের নামাজ পড়া কি? জুমার নামাজ পড়া কি? এই বেতের যদি ছুটে যায় কাজা আছে না নাই? আছে। কিন্তু তাকবীরে তাশরিক যদি ছুটে যায় তার আর কোনো কাজা নাই। ফলে অনেক গুরুত্ব দিতে হবে। তাকবীরে তাশরিক পুরুষদের জন্য পড়া যেমন ওয়াজিব, মহিলাদের জন্য পড়াও তেমন ওয়াজিব। বাকি পুরুষ পড়বে উঁচু আওয়াজে, মহিলারা পড়বে নিচু আওয়াজে। এখন আমরা মসজিদগুলোতে তাকবীরে তাশরিক বলি, তেমন আওয়াজ হয় না, বা এই আওয়াজ করতে আমরা লজ্জা পাই। এটা ইসলাম বহির্ভূত চিন্তা। আমরা তাকবীরে তাশরিক যখন পড়ব তো পুরা মসজিদে গুম গুম আওয়াজ হয়ে যাবে। ইমাম সাহেব যদি পড়েন তাহলেও পড়ব, যদি না পড়েন তাহলেও পড়ব। তাকবীরে তাশরিকের ক্ষেত্রে জরুরি মাসআলা হলো, ফরজ নামাজের পর সালাম ফিরালাম, সাথে সাথে তাকবীরে তাশরিক পড়তে হবে। এখন যদি সালাম ফিরানোর পর আমি নামাজ ভেঙে যায় এমন কোনো কাজ করে ফেলি, ইচ্ছা করে আমি নামাজ ভঙ্গ হওয়ার কাজ করে ফেললাম, কথা বলে ফেললাম, তাহলে আর তাকবীরে তাশরিক পড়ার সুযোগ থাকবে না। তাই ফরজ নামাজের সালামের পর সাথে সাথে তাকবীরে তাশরিক পড়তে হবে। এবং তাকবীরে তাশরিক একবার পড়া ওয়াজিব। কেউ যদি ওয়াজিব মনে করে দুইবার পড়ে তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। বাকি আমরা এখন যেমন তাকবীরে তাশরিক পড়তে থাকি, তাকবীরে তাশরিকের নিয়তে না, জিকির তাকবীর তাহমিদের নিয়তে এভাবে সারা সময় পড়া যায়, পড়লে সওয়াব হবে। তারপর ঘরের মহিলারা, আমরা তো পুরুষরা একা একা জামাতের সাথে নামাজ পড়ি, স্মরণ থাকে। মহিলারা একা একা নামাজ পড়ে, অনেক সময় তারা ভুলে যায়। তারা যদি ভুলে যায় তাহলে পরবর্তীতে আর কাজা করতে পারবে না। তাই আমরা যারা পুরুষরা আছি, ঘরের কর্ণধার, অবশ্যই মা বোনদেরকে এই বিষয়ে সতর্ক করে দিব। আমি গত বছর বলেছিলাম যে প্রয়োজনে মেয়েরা যেন স্মরণ থাকে, তাই কোনো একটা লেখা লেখে বড় করে জায়নামাজের পাশে সুকেসের উপরে লটকিয়ে রাখা যায়, যেখানে নজর পড়ে, নামাজের পরই নজর পড়ে। কোরআন শরীফ রেহাল আছে, তো রেহালের সামনে এটা বড় করে লেখা তাকবীরে তাশরিক পড়তে হবে, বা তাকবীরে তাশরিকটাই পূর্ণ লেখা থাকলো, তাহলে তাদের স্মরণ হয়ে যাবে আশা করি। বাকি আমরা যারা পুরুষ তারা যদি একা একা নামাজ পড়ি, জামাতের সাথে নামাজ না পড়তে পারি, অবশ্যই পড়া দরকার। কোনো কারণবশত যদি ছুটে যায় তাহলেও তাকবীরে তাশরিক পড়তে হবে। তারপর যদি কেউ মাসবুক হই, মাসবুক যেন না হই, কিন্তু যদি অগত্যা হয়েই যাই তাহলে মাসবুক তার ছুটে যাওয়া নামাজ পূর্ণ করে সে একা একা তাকবীরে তাশরিক পড়ে নিবে। কথাগুলো বুঝে আসতেছে? কি ব্যাপার, বুঝে আসতেছে কথা? হ্যাঁ, জরুরি কথা তো ভাই। এখন সময় ভিত্তিক কথা হচ্ছে, কারণ এই কুরবানি, তাকবীরে তাশরিক প্রয়োজনীয় কথা বলেই তো শেষ করতে পারছি না। যদি মাস ভিত্তিক বা সময় ভিত্তিক কথা না থাকে তখন দেখা যায় ভিন্ন আঙ্গিকে কথা বলা যায়, প্রয়োজনীয় দিকগুলোকে সামনে রেখে। আচ্ছা, আরেকটা জরুরি মাসালা তাকবীরে তাশরিকের ক্ষেত্রে স্মরণে আসলো, সেটা হলো যদি আপনার কাজা হয়ে যায় নামাজ, একটা তো হলো আপনি মাসবুক হলেন, কাজা নামাজ পড়ি না অনেক সময়। আল্লাহ আমাদের সব নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়ার তৌফিক দান করেন, একটা নামাজও যেন কাজা না হয়। তারপরেও যদি এই দিনগুলোতে, অর্থাৎ ইয়াউমে আরাফার 9 জিলহজের ফজর থেকে 12 জিলহজের আসর পর্যন্ত এই নামাজগুলোর কোনো এক নামাজ কাজা হয়ে যায়, তাহলে স্মরণ রাখবেন এই বছরের আইয়ামে তাশরিকের কাজা নামাজ যদি আপনি আইয়ামে তাশরিকের দিনগুলোতেই পড়েন, 8 জিলহজ 9 জিলহজের ফজর কাজা হয়েছে, আপনি জোহরে কাজা নামাজ পড়ে ফেলছেন। 9 জিলহজের কাজা নামাজ আপনি 10 জিলহজে পড়ছেন, 10 জিলহজের কাজা নামাজ 11 জিলহজে পড়ছেন, 11 জিলহজের কাজা নামাজ 12 জিলহজে পড়ছেন আসরের আগ পর্যন্ত, তাহলে কাজা পড়লে ওই কাজার পরে তাকবীরে তাশরিক পড়তে হবে। বুঝে আসছে? আর যদি এই তাকবীরে আইয়ামে তাশরিকের কোনো কাজা নামাজ আপনি আইয়ামে তাশরিকের সময় আদায় করলেন না, পরবর্তীতে কোনো সময় আদায় করলেন, অথবা আইয়ামে তাশরিকে কাজা পড়ছেন, বাকি আইয়ামে তাশরিকের কাজা নামাজ না, অতীতের নামাজ, যেমন আপনার প্রথম জিলহজের কোন নামাজ কাজা হয়ে গেছে সেটা আপনি পড়তেছেন 9 জিলহজে গিয়ে, তা অথবা
গত বছর আইয়ামে তাশরিকের কাজা নামাজ আপনি এই বছর আইয়ামে তাশরিকে পড়ছেন, তিনও সুরতের কোনো সুরতে আপনার তাকবীরে তাশরিক করতে হবে না। বুঝে আসছে? তাই মা বোনদেরকে বলে দেওয়া, অগত্যা যদি আইয়ামে তাশরিকের কোনো নামাজ কাজা হয়ে যায় তাহলে যেন আইয়ামে তাশরিকের দিনগুলোতেই সেই নামাজ কাজা উঠিয়ে ফেলে, তাহলে সে তাকবীরে তাশরিক পড়তে পারবে, অন্যথায় সুযোগ থাকবে না। কথাগুলো বুঝে আসছে? তারপর আমাদের সবচেয়ে বড় আমল হলো কুরবানি। ঈদুল আজহা 10ই জিলহজের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তিরমিজির হাদিস, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। ইয়াউমুন নাহারে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় আমল কেবলমাত্র কুরবানি করা। কুরবানি এই শব্দটা আপনি কোরআন হাদিস ঘাটলে কোথাও পাবেন না, এটা ফার্সি বা উর্দু শব্দ। কোরআনে কুরবানি এর প্রতিশব্দ হলো নুসুক, আর হাদিসে এর প্রতিশব্দ হলো উজহিয়া। নুসুক সম্পর্কে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দাও নবী মুহাম্মদ উম্মতকে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র যেন আমি আল্লাহর জন্যই হয়। তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যে কুরবানি আল্লাহর জন্য হবে সে কুরবানিটাই আল্লাহ কবুল করবেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার পশুটা কত বড়, কত অর্থ ব্যয় করে তুমি ক্রয় করেছো, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে তোমার দিলের নেক নিয়ত, কতটুক ভালোবাসায় তুমি কুরবানি করেছো সেটা আল্লাহ দেখেন। এখন কুরবানি করা এটা ওয়াজিব কার জন্য? যেহেতু এটা মালি ইবাদত, আল্লাহ পাক কোনো বিষয় বান্দার উপর সাধ্যের বাহিরে চাপিয়ে দেন না। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আলোচনা করি অল্প সময়ে, দয়া করে কেউ ঘুমাবেন না। দেখবেন প্রত্যেকটা আলোচনায় আপনার খোরাকি আছে। বিশেষ করে আপনি আলোচনাগুলো ভাববেন, দেখবেন সত্যিকার অর্থে আমি ভেবে ভেবে কথা বলি এবং প্রয়োজনীয় কথাগুলোই বলি, একটা কথাও অযথা না। তাই 5 মিনিট যদি ঘুমান, আপনি 5 মিনিট আপনার প্রয়োজনীয় কথা হারিয়ে ফেললেন। আপনার ক্ষেত্রেও কাজে আসবে কথাগুলো। এমন কথা বলা হয় যেটা প্রত্যেকটা মুসল্লিদের। তো কি বলতেছিলাম? জাযাকুমুল্লাহ। তো সাধ্যের বাহিরে আল্লাহ চাপিয়ে দেন না, এটা আল্লাহ নিজে ওয়াদা করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি সাধ্যের বাহিরে বান্দার উপর কিছু চাপিয়ে দিই না। তাই দেখেন হজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। সাথে সাথে বলেছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ করবে কে? সাধ্য আছে যার। এখানে আল্লাহ বলছেন, নবীজি বলছেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সাধ্যে আছে কুরবানি করার সাধ্য আছে, তারপরেও সে কুরবানি করলো না, সে যেন ঈদগায় আমাদের সাথে নামাজে না আসে। কে কার ব্যাপারে বলছে? যার সাধ্য আছে। তো আল্লাহ সাধ্যের অতীত চাপিয়ে দেন না। এখন সাধ্য আছে কার? কোরআনেও পাবেন না কুরবানির সাধ্য বলতে। ইয়া রাসূল আল্লাহ আপনি কতটুক বুঝিয়েছেন? ইয়া রাসূল আল্লাহ আপনি কতটুক বুঝিয়েছেন? শুধু শব্দটা কি? সাআ শব্দের অর্থ সাধ্য। তাহলে সাধ্য আছে কার? আমরা তো দেখি যে একটি কুরবানির পশু ক্রয় করতে পারবে, তারই তো সাধ্য আছে, তাই না? এ কারণে কোনো ফকি এটাও বলেছেন, তার কিচ্ছু নাই, শুধু একটা খাসি, একটা ছাগি সে ক্রয় করতে পারবে, এই সাধ্য আছে বলে তার উপরে কুরবানি ওয়াজিব, বাকি এর উপর ফতুয়া না। এ কারণে ফুকায়ে কেরাম গবেষণা করেছেন এই যে এই ক্ষেত্রে কিয়াসের প্রয়োজন হয়। কোরআনও চুপ, হাদিসও চুপ, আমল করব কিভাবে? তো ফুকায়ে কেরাম ইজতিহাদ করেছেন। তারা দেখেছেন, আচ্ছা দেখি তো ইসলামে এমন আর কি ইবাদত আছে যেটা মালি সাধ্যের উপর নির্ভরশীল?
সম্পদের সামর্থ্যবান হওয়ার উপর নির্ভরশীল, তখন তারা দেখলেন এমন ইবাদত পাওয়া যায় জাকাত। তো জাকাতের ক্ষেত্রে নিসাব কোরআন হাদিসে বর্ণিত আছে, তাই তারা জাকাতের সাথে কুরবানিকে কিয়াস করে বলেছেন যে জাকাত যে পরিমাণ নেসাব পরিমাণ মাল হলে ওয়াজিব হয়, কুরবানিও সেই নেসাব পরিমাণ মাল হলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এ কারণে আমাদের সমাজে একটা ভুল বুঝাবুঝি আছে, অনেকে বলে যার উপর জাকাত নেই তার উপর কুরবানিও নেই। বিষয়টা এমন না। মোটা দাগে দেখলে জাকাত এবং কুরবানির মাঝে দুই দিক থেকে পার্থক্য। এক নাম্বার, জাকাত ওয়াজিব হয় আপনার কাছে নেসাব পরিমাণ মাল। এটা তো আমরা বুঝি, নেসাব পরিমাণ মাল মানে বলেন সবাই, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। আহা, বলতে পারতেছেন না কেন? 7.5 ভরি তোলা একই জিনিস, স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। এই পরিমাণ সম্পদ, মালে নামি বর্ধনশীল সম্পদ, অর্থাৎ টাকা পয়সা, সোনা রূপা অথবা ব্যবসায়ী পণ্য যদি তার থাকে এবং 1 বছর অতিক্রম হয় তাহলে তার উপর জাকাত ওয়াজিব। কুরবানির জন্য 1 বছর অতিক্রম হওয়া শর্ত না। কুরবানির জন্য কুরবানির দিনগুলোতে, অর্থাৎ ঈদুল আজহার দিন থেকে নিয়ে 12ই জিলহজ পর্যন্ত এই সময়ে যদি, এই 3 দিন সময়ে যদি তার কাছে নেসাব পরিমাণ মালের সে মালিক হয়। বর্তমানে রূপার ভরি আমাদের সাধারণত, আমরা এগুলো নিয়ে বিস্তর আলোচনা করেছি, সে আলোচনা এখন করলে তো আর আসল আলোচনা যেতে পারছি না। ওই স্বর্ণের হিসাব হবে না রূপার হিসাব হবে? আমাদের ফিকি হানাফি অনুযায়ী রূপার হিসাব হবে। গরিবের জন্য উপকার হয় যদি রূপার হিসাব নেওয়া হয়। তাহলে এখন বর্তমান বাজার রেট অনুযায়ী রূপার ভরি আনুমানিক 1700 টাকা। সে হিসাবে যদি 1700 দিয়ে গুণ করা হয় তাহলে 89,000 টাকা যদি কারো কাছে থাকে তার উপর কুরবানি ওয়াজিব হবে, জাকাত ওয়াজিব হবে। এই টাকার উপর যদি বছর অতিক্রান্ত হয়, তো আমরা বলতে পারি 1700 একটু কম বেশি ধরে 85 থেকে 90,000 টাকা। সবাই বুঝতে পারছেন তো? 85,000 থেকে 90,000 টাকা কারো যদি অতিরিক্ত থাকে তাহলে জাকাতের জন্য 1 বছর অতিক্রম হতে হবে, কুরবানির জন্য 1 বছর না, আজও কারো কাছে 50,000 টাকাও নাই, কিন্তু দেখা গেলো ঈদের দিন অথবা ঈদের পরের দিন অথবা তার পরের দিন, এই 3 দিন সময়ের মাঝে পুরা 3 দিন সে এই 85 থেকে 90,000 টাকার মালিক ছিল, অথবা পুরা 3 দিন না, কুরবানি শেষ হওয়ার আগের 1 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা সময়ের জন্য সে মালিক হয়েছে, বাস তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এই সম্পদ আরেকটা 2 নাম্বার পার্থক্য হলো জাকাতের জন্য আপনার স্বর্ণ রূপা টাকা পয়সা বা ব্যবসায়ী পণ্য হতে হবে। ব্যবহারিক আসবাবপত্র যদি হয় তার উপর জাকাত আসে না, কিন্তু কুরবানির জন্য আপনার টাকা পয়সা স্বর্ণ রূপা ব্যবসায়ী পণ্য হলে তো হবেই। এছাড়া আপনার যদি অতিরিক্ত জায়গা জমি থাকে, বাগান বাড়ি আছে, একটা প্লট আছে, একটা ফ্লট আছে, একটা বাড়ি আছে যেটা অতিরিক্ত, এমনকি অতিরিক্ত ব্যবহারিক সামগ্রীও যদি আপনার থাকে, আপনার ড্রয়িং রুমে শোকেস আছে, শোকেসের মাঝে কাচের প্লেট, গ্লাস, জগ রাখা, যেগুলো বছরেও প্রয়োজন হয় না, ব্যবহারের প্রয়োজন হয় না, অতিরিক্ত জামা কাপড় আছে, বছরেও প্রয়োজন হয় না, তারপর কি আপনার ওই থালা বাসন না, এগুলো যেগুলো অতিরিক্ত আপনার প্রয়োজন হয় না, অথবা যদিও না জায়েজ, আপনার বাসায় টিভি ভিসিআর আছে, টিভি রাখা না জায়েজ, কিন্তু আছে তো একটা সম্পদ, তো এটাও অতিরিক্ত। এই মালগুলো কুরবানির ক্ষেত্রে কি করতে হবে? এগুলোর মূল্য হিসাব করতে হবে। বুঝে আসছে ভাই আমার? যদি এমন হয়ে যায় যে তার 85,000 টাকার মতো অতিরিক্ত মাল হিসাব করলে তার উপর জাকাত আসবে। তারপর পুরুষের উপর শুধু জাকাত আসে না, মহিলাদের উপরও জাকাত না, কুরবানির আলোচনা চলছে, মহিলাদের উপরও কুরবানি ওয়াজিব। অনেক মা বোনরা তারা বলে স্বামীর কুরবানি মহিলাদের, স্ত্রীদের কুরবানি, এটা ভুল ধারণা। স্বামীর নামাজ যদি স্ত্রীর নামাজ না হয়, স্বামীর রোজা যদি স্ত্রীর রোজা না হয়, স্বামীর হজ যদি স্ত্রীর হজ না হয়, তাহলে স্বামীর কুরবানি কেন স্ত্রীর কুরবানি হবে? বুঝে আসছে কথা?
এখন স্ত্রীদের উপর কেন ওয়াজিব? কারণ স্ত্রী স্বামী থেকে মোহরের টাকা পেয়েছে, স্ত্রী বাবার ইন্তেকালের পরে সম্পত্তির মালিক হয়েছে, স্ত্রীর ছেলের বা স্বামীর হাদিয়া গ্রহণ করেছে, ছেলে বিদেশ থেকে মার নামে টাকা পাঠাচ্ছে, বুঝে আসছে? তাহলে মহিলাদের উপরও কুরবানি ওয়াজিব হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অনেক গরিব মানুষ আছেন যারা আসলেই দিনমজুর, তারা তাদের ইনকাম বাৎসরিক বা মাসিক বা দৈনন্দিনের ইনকাম, তারা রিক্সা চালায়, টাকা আসতেছে, খাচ্ছে, ইনভেস্ট নাই, জমা নাই, কিন্তু তারা কি করে, দেখা যায় যে ভালো নিয়তে যে আমি ভবিষ্যতে হজ করব, হজের নিয়তে সে অল্প অল্প করে টাকা জমাচ্ছে, অথবা আমার মেয়ের বিবাহের জন্য অল্প অল্প করে কিছু টাকা সে জমাচ্ছে, আসলে গরিব মানুষ কিন্তু মেয়ের বিবাহের জন্য, অথবা তার একটা বাড়ি নাই, এখন সে ভাড়া বাসায় থাকে, সে বাড়ি বানানোর জন্য টাকা জমাচ্ছে। মনে রাখবেন, জমা টাকা সেটা চাই যে উদ্দেশ্যেই হোক না কেন, জমা টাকা যে উদ্দেশ্যেই হোক না কেন, সে টাকা যদি নেশাব পরিমাণ হয়ে যায়, বর্তমান 85 থেকে 90 হাজার টাকা, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, আপনি টাকা জমিয়ে বাড়ি করে ফেলেছেন, এখন আর বাড়ি কুরবানির নেশাবের ক্ষেত্রে এর হিসাব হবে না, কিন্তু আপনি বাড়ি করার আগ পর্যন্ত যে টাকা জমিয়েছেন সেটা যদি এই কুরবানির দিনগুলোর মাঝে এসে যায়, তাহলে সেটাও কুরবানির ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, কুরবানির হিসাবের ক্ষেত্রে এটাও গ্রহণযোগ্য হবে। বুঝে আসছে কথা? খুব মনোযোগ দিয়ে শোনা চাই। তারপরেও যেখান থেকে ছুটে যায়, আপনারা প্রশ্ন করলে বলা যায়, নিজে নিজে আল্লাহ প্রয়োজনীয় কথাগুলো বলার তৌফিক দান করেন। এখন আপনার উপর ওয়াজিব হলো, আপনি শরীকানা কুরবানি দিতে চাচ্ছেন। ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কুরবানি গৃহপালিত পশু হতে হবে, হালাল পশু হতে হবে, চতুষ্পদ প্রাণী হতে হবে, দুপায়া প্রাণী, হাঁস মুরগি এগুলো হালাল, বাকি এগুলো দিয়ে কুরবানি দিলে জায়েজ হবে না, চতুষ্পদ প্রাণী। নাম্বার 2, গৃহপালিত, হরিণ খাওয়া হালাল, কিন্তু এটা গৃহপালিত না, বন্য প্রাণী, তাই তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। ফোকাহে কেরাম 6টা জিনিসকে মানসুস করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। গরু, মহিষ, ওট, গরু, মহিষ, এই 3টা হলো বড় প্রাণী, আর ছোট প্রাণী ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টা হলো ছোট প্রাণী। এই 6টা প্রাণী দিয়ে, এখন গরু যদি বন্য গরু হয়, ছাগল যদি বন্য ছাগল হয়, বন্য ছাগল গরু আছে না, জায়েজ হবে না। বন্য ছাগল কেউ যদি নিজের খামারে এসে পালতে থাকে, বন্য হরিণ কেউ যদি বাচ্চা থেকে বড় করে নিজে গৃহপালিত পেলে, তারপরেও জায়েজ হবে না, কারণ এটা জন্মগতভাবে বন্য প্রাণী। আচ্ছা, এই প্রাণী 2 ভাগে বিভক্ত, একটা হলো বড় প্রাণী, আরেকটা হলো ছোট প্রাণী। বড় প্রাণীর ক্ষেত্রে 7 শরিক হওয়া জায়েজ, ছোট প্রাণীর ক্ষেত্রে কোনো শরিক জায়েজ নেই। ছাগল, ভেড়া, দুম্বা দিলে একা একা দিতে হবে, ওট, গরু, মহিষ হলে শরিক হতে পারবেন। ভাইয়েরা একটু মনোযোগ দেন, শরিক হওয়ার ক্ষেত্রে আপনার সর্বোচ্চ 7 শরিক হতে পারবে একটা গরুতে, একটা মহিষে, কিন্তু 7 শরিক হওয়া আবশ্যক না। অনেকে মনে করেন 7 শরিক হতেই হবে, না, 7 শরিক হতে পারবেন, 7 শরিক হওয়া আবশ্যক না, 7-এর উপরে যাওয়া যাবে না। শরিক যেমন 7-এর উপরে যাওয়া যাবে না, এমনভাবে কোনো অংশ 7-এর উপরে যাওয়া যাবে না। এমন যদি হয় 6 জন মিলে কুরবানি করতেছে, কয়েকজন গরিব এসে বলল, ভাই আপনারা তো কুরবানি করছেন, আমাদেরও কুরবানি করতে মন চায়, বাকি আমরা তো একা একা শরিক হতে পারবো না, এক শরিকের অংশ 15,000 করে নির্ধারণ করেছেন, আমরা গরিব 3 জন আছি, আমরা 3 জনে 5,000 5,000 করে এক অংশে শরিক হলাম, আপনারা 6 জন 6 অংশে, আমরা 3 জন মিলে এক অংশে, ওই গরিবদের কুরবানিও হবে না, ওই বাকি 6 জনের কুরবানিও হবে না। এক কুরবানিতে সর্বোচ্চ শরিক যেমন থাকতে পারবে 7 জন, সর্বোচ্চ অংশ হতে হবে কয়টা? 7টা। গরিবদের জন্য বলা, ভাই আপনারা 3 জন মিলে একজনকে মালিক করে দেন, সে তার পক্ষ থেকে কুরবানি দিবে, বাকি আপনারা 3 জনই সওয়াব পাবেন, কারণ আপনাদের উপর তো ওয়াজিব না, নফল কুরবানি। নাম্বার 2, শরিক, এক শরিকের কুরবানি যদি না হয়, বাকি 7 শরিকের কুরবানিও আর হয় না। এই কারণে আমরা যারা শরিক নির্ধারণ করব, খুব বুঝে শরিক নির্ধারণ করা চাই, যে লোকটা আল্লাহওয়ালা কিনা, লোকটার নিয়ত আবার গোশত খাওয়া কিনা।
আমরা অনেকেই কুরবানির পরের দিন বা পরের দিন বিবাহ, অলিমা, মুসলমানি ইত্যাদি অনুষ্ঠান রাখেন এবং বিবাহ অলিমাতে আপনি কুরবানির গোশত ব্যবহার করেন। শরীয়তগতভাবে, মাসালাগতভাবে কোনো খারাপই নাই, কিন্তু সতর্ক থাকতে হবে আপনার এখানে নিয়ত যেন গোশত খাওয়া না হয়। দেখেন, আপনি এখান থেকে মতিঝিল থেকে যাবেন আগারগাঁও, বাসেও যেতে পারেন, এখন বর্তমানে রেলওয়ে হয়েছে, তাই না? কারণ আমি কি বললাম, আচ্ছা সচিবালয় থেকে আগারগাঁও যাব, তো বাসে যাব, গরম লাগে, একটু রেলওয়েতে যাই, এসি আছে, ঠান্ডা এসিতে যাওয়া যাবে। আচ্ছা বলেন তো, আমার মূল উদ্দেশ্য কি এসির বাতাস খাওয়া না আগারগাঁও যাওয়া? আগারগাঁও আমার অফিস, আমি অফিসে যাচ্ছি, মাঝে যে এসির বাতাসের নিয়ত করলাম, এতে কোনো সমস্যা নাই। এই যে এসি খাওয়ার নিয়ত, এতে কোনো সমস্যা নাই, মূল উদ্দেশ্য আগারগাঁও যাওয়া। ঠিক এরকম কেউ যদি কুরবানি করে একমাত্র আল্লাহর জন্য, তারপর মাঝে কয়ে যে একটু গোশত তো খাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি কুরবানির পশু ক্রয় করে এনে কয়ে লস খাইলাম রে, যদি আলাদা এমনি কেজি হিসাবে গোশত কিনতাম তাহলে হয়তো পর্তায় পড়তো, কুরবানি করে দেখা যায় লস খেয়ে গেছে, তাহলে তার কুরবানি হয়নি। বোঝা যাচ্ছে তার গোশত খাওয়াই নিয়ত ছিল, কিসের আবার লস? ভাই, কুরবানি তো একমাত্র আল্লাহর জন্য করেছে, এখানে গোশত খাওয়া মূল না, গোশত খাওয়া বোনাস। কথাগুলো বুঝাতে পারছি আমি? তারপর কুরবানি শরীক 7 জন সর্বোচ্চ, অংশ সর্বোচ্চ 7টা। এখন কম অংশ যতটা হয় হতে পারে, 5 জন, 3 জন, 2 জন আপনারা কুরবানি দিলেন, সমস্যা নাই। পাশাপাশি অংশ, এক অংশ হওয়ার পর কেউ যদি বঙ্গাংশ হিসাবে বাকি অংশ নেয়, এতেও কোনো সমস্যা নাই। যেমন একজন নিল 1.5 অংশ, আরেকজন নিল 3.5 অংশ, আরেকজন নিল 2.5 অংশ, সমস্যা নাই। বাকি সর্বনিম্ন কত অংশ হতে হবে? 1 অংশ। এখন টাকা 5 জনে একটা কুরবানি দিচ্ছে, বা 7 জন একটা গরু কুরবানি দিচ্ছে। কারণ 7 গরুর দাম হয়েছে 70,000, 7 জনের অংশ যেমন সমান ভাগে ভাগ করতে হবে আবশ্যক, টাকাও কি 10,000 করে দেওয়া আবশ্যক কিনা? বলে না। টাকা এখানে কম বেশি দেন, আপনারা 7 ভাই মিলে কুরবানি দিচ্ছেন, এক ভাই অনেক কি ধনী, তো সে বলল আমি একেই 50,000 দিয়ে দিচ্ছি, তোরা বাকি ভাইয়েরা মিলে 20,000 দে, কোনো সমস্যা নেই। বাকি অংশ যেন 7 ভাগ সমান সমান করে ভাগ হয়। ও ভাই, কুরবানি একমাত্র আল্লাহর জন্য দিতে হবে। নিয়ত যদি গরমিল হয় কুরবানি হবে, তাই নিয়তকে নবায়ন করা চাই। কুরবানির পশু যখন আমি ক্রয় করতে যাচ্ছি, একটু থেমে যাই, থেমে মনকে জিজ্ঞাসা করি, এই কুরবানি কার জন্য করছি? কুরবানির পশুটা কার জন্য ক্রয় করছি? ঠিক আছে না? অল্প সময় ভেবে নিব। এরপর কুরবানি যখন দিচ্ছি, তখনও আমার মনে আল্লাহর ইখলাস পরিপূর্ণ আছে কিনা একটু সময় ভেবে নিব। তারপর প্রয়োজনীয় আরেকটা কথা, যৌথ পরিবার অনেক সময় থাকে, দেখা যায় বাবা, এর আগে আরেকটা বলি, ছেলে বিদেশে আছে, তার উপর কুরবানি ওয়াজিব। বাবা, ছেলে টাকা পাঠাচ্ছে, বাবা কুরবানি দেয়, বাবা কার নামে কুরবানি দিচ্ছে? নিজের নামে। আর ছেলেকে বলে, এই আমি বেঁচে থাকতে তোর আবার কুরবানি কিসের রে? এটা ভুল ধারণা। বাবার যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে তারটা তার, ছেলের যদি ওয়াজিব হয় তাহলে তারটা তার। ছেলের কুরবানি ওয়াজিব হয়েছে, সে বাবার নামে কুরবানি দিচ্ছে, হবে না, ওয়াজিব তরকের গুনাহগার হবে ছেলে। বুঝে আসছে? এমনভাবে যৌথ ফ্যামিলি, বাবা ইন্তেকাল করেছে, মা আছে, পরিবারের অনেকেই কি উপার্জনশীল, ছেলে 3 জন 4 জন উপার্জন করছে, বাকি তাদের পরিবার যৌথ, আয় ব্যয় একসাথে খরচ হয়। এখন তারা কি করে? সবাই মিলে বলে, আচ্ছা আসো সবাই মিলে মায়ের নামে কুরবানি করে দিই। না, এটা হবে না। সবাই মিলে মায়ের নামে কেন? মায়ের উপর কুরবানি ওয়াজিব হলে তার উপর যৌথ পরিবার যদি সম্পদ বন্টন না করা হয়, সম্পদ বন্টন না করা, এতদিন বিলম্বিত করা, এটা কিন্তু আলাদা স্বতন্ত্র গুনাহ। এ ব্যাপারে আমার কয়েক মাস আগে দীর্ঘ আলোচনা হয়েছিল। হ্যাঁ, এখন যদি সম্পদ বন্টন না হয়ে থাকে তাহলে দেখতে হবে, সম্পদ বন্টন যদি করা হয় তাহলে সবার ভাগে ভাগে যে সম্পদ পড়বে এবং নিজের ব্যক্তি মালিকানায় যে সম্পদ আছে তা মিলিয়ে তার কি অতিরিক্ত নেশাব থেকে অতিরিক্ত মালিকানা এসে যায় কিনা, তাহলে আলাদা আলাদাভাবে সবার কুরবানি দিতে হবে। যৌথ পরিবারে এর রেয়াত করা হয় না। খবরদার, আপনি যদি বিবাহিত নাও হন, অনেক ছেলেরা আছে যুবক টিউশনি করে,
তার আলাদা জমা টাকা আছে, টিউশনি করে করে সে টাকা জমাচ্ছে, বাস 85 থেকে 50,000 টাকা 90,000 টাকা হয়ে গেলে আপনার উপরও আলাদাভাবে কুরবানি দিতে হবে। যদিও আপনি এখনও কোনো চাকরিই করতেছেন না, আপনার আলাদা জমা আছে, আপনার নামে আপনার বাবা জমিয়েছে টাকা। এই যে ঘরের মেয়েরা তাদের বিবাহের জন্য বাবা টাকা জমায়, যদি তার মালিকানায় জমায় তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। ঠিক এরকম আপনার উপর আসলে 50,000 টাকা আছে। কুরবানির ঈদের সময় আপনার এক আত্মীয় মারা গেছে, আপনার বাবা মারা গেল বা আপনার মা মারা গেল, আপনি তার থেকে কিছু সম্পত্তি পেয়েছেন, আপনি কিন্তু যেই মানে 15,000 20,000 টাকা দিয়ে আপনি আপনার সংসার ভাড়া বাসায় চলতেছে, হঠাৎ এক আত্মীয় মারা যাওয়ার কারণে আপনি কিছু সম্পদের মালিক হলেন। যদিও ওই সম্পদের উপর আপনি ভবিষ্যতে বাড়ি বানাবেন, এখন তো আপনার প্রয়োজন নাই, এর মূল্যের উপর আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। আলোচনা কুরবানি পশু সংক্রান্ত আলোচনা ইনশাল্লাহ কুরবানির ঈদের দিন করব। বাকি আজকের শেষ কথাটা বলে যাই, সেটা হলো কুরবানির পশুর ক্ষেত্রে সাধ্যমতো চেষ্টা করা যেন হৃষ্টপুষ্ট হয়, সুস্থ হয়, কোনো প্রকার ত্রুটি যেন না থাকে। বিশেষ ত্রুটি থাকলে তো কুরবানিই সহি হবে না। এছাড়াও ত্রুটি না থাকলেও, মানে যে ত্রুটিতে কুরবানি সহি হয় না সেটা না থাকলেও এমনিও আমরা চেষ্টা করা সবল প্রাণী যেন দিই। তারপর আরেকটা কথা হলো, শরিকানা কুরবানির তুলনায় একা একা কুরবানি দিতে পারলে বেশি মানে কি সতর্কতা, এখানে নিজের মাল নিজের আয়ত্তে থাকে, হারাম মাল মিশ্রিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। নামাজ যেমন ওযু ছাড়া জায়েজ নাই, জাকাত তেমন হারাম মাল থেকে জায়েজ নাই, কুরবানিও তেমন হারাম মাল থেকে জায়েজ নাই।